বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এটা হচ্ছে ছোলা কচু, আর আমি এটা সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করে নিয়েছি। আমি এটা ডাল দিয়ে করব। এই যে এটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি মিক্সচারে দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে রেখেছি। আমি খুব ভালো করে ফেটিয়ে আমি ছোট ছোট করে বড়া করব। চলো তাহলে দেখাই কচুর শাকটা কিভাবে করি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি মুসুর ডালটা আমি ছোট ছোট করে এরকমভাবে বড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার ডালে বড়ির ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আমি ওই তেলের মধ্যে কচুটা যে সিদ্ধ করে রেখেছি আমি ওটা এখন দিয়ে দেবো। আমি এর মধ্যে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, যেহেতু আমি সিদ্ধর সময় নুন দিয়েছি। আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, একটু ঝালই করব। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। দাও, কচুর শাক তো সবাই অনেকে এখন তো ইলিশ মাছ উঠেই গেছে বাজারে। তো অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে করে, ছোলার ডাল দিয়ে করে, অনেকে ছোলা দিয়ে করে। তা আমি আজকে ডালের বড়ি দিয়েই করব। দেখো বন্ধুরা, এখানে স্বাদের জন্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। আমি এখানে এখন বড়িগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কচুর শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তা আমার কচুর শাকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর তোমরাও এরকমভাবে ডালের বড়ি দিয়ে খাও, আশা করি খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।